আমি ঘুরি পাড়াতে মেরা ছিমটি কাটে পাড়া শালারা বলে আমার দুয়াজলা যাচ্ছে আমি ঘুরি পাড়াতে মেরা ছিমটি কাটে আমি ঘুরি পাড়াতে মেরা ছিমটি কাটে পাড়া শালারা বলে আমার দুয়াজলা যাচ্ছে পাড়া শালারা বলে আমার দুয়াজলা যাচ্ছে বুড়ি স্মৃতি বুকে ধরে কত স্বপ্ন দেখেছি ঘুম ভেঙে উঠে দেখি বালিশ ধরে আছি বুড়ি স্মৃতি বুকে ধরে কত স্বপ্ন দেখেছি ঘুম ভেঙে উঠে দেখি বালিশ ধরে আছি জীবন যায় ফেটে চাল ফেলে মাংস চাই খেতে জীবন যায় ফেটে চাল ফেলে মাংস চাই খেতে পাড়া শালারা বলে দোয়াদলা যাচ্ছে পাড়া শালারা বলে আমার দোয়াদলা যাচ্ছে পাড়া শালারা বলে আমার দোয়াদলা যাচ্ছে আরে জানারা তোরা একবারও ভেবে দেখলি নি যে এই মানুষটা এই সব গায়ে দেখে পরে ঘুরতেছে এর ব্যথাটা কোথায় এর যন্ত্রণাটা কোথায় তোরা একবার ডেকে জিজ্ঞেস করলি নি তবে দাদা দুঃখের কথাটা বলি শোনো কেন এই সব জিনিসগুলাই পরে ঘুরছি দাদা আমার বুড়ি যখন মারা যায় বুড়ির কাছে বললাম বুড়ি তুমি তো মারা যাচ্ছ তা তুমি আমার কি দিয়ে যাচ্ছ বলে দেখো বুড়ো আমি তো মারা যাচ্ছি তোমার আমি 3 পিস জিনিস দিয়ে যাবো আমি কি জিনিস বলে 3 পিস বাস্টিং জিনিস দিয়ে যাবো 1 পিস সায়া 1 পিস ব্লাউজ আর 1 পিস বালিশ যখন আমার কথা তোমার মনে পড়বে তুমি ওই 3টে জিনিস বুকি করে আঙলে রেখে আর ঘুমাবে শালা পাড়ার লোকেদের সহ্য হয় না পরে বেরলি বলবে শালা দুয়াজলা যাচ্ছে দাদা ভালো জিনিস কম টাকায় বেচে দেবো মানুষ নেয় না হ্যাঁ মানুষের কি টাকা পয়সা শেষ হয়ে গেছে হ্যাঁ উত্তর পাড়ায় গেলাম সে নিল না দক্ষিণ পাড়ায় গেলাম সে নিল না আগে একটা পাড়া আছে দেখি মনে হয় ওই পাড়ায় গেলে নিতে পারে কি ব্যাপার কাকা তুমি এরকম বসে আছো আর ওই গায়ে কি আর মনোহরি মরে গেছে আর মনোহরির দোকান দিয়ে বসে আছে আরে কাকিমা মারা গেছে হ্যাঁ এই শুধু তুই কাকা দেখতে কার দেখা কে দেখে কাকা কেন আমি শেষ হয়ে গেলাম শেষ হয়ে গেছি হ্যাঁ কি কারণে ভালো জিনিস কম টাকায় বেচে দেবো মানুষ নেয় না ভালো জিনিস কম টাকায় বেচে দিবি হ্যাঁ এই তবে কি জায়গা জমি বিক্রি করবি দেখ বাবা জায়গা জমি করে দাম জায়গা জমির চেয়ে মূল্যবান জিনিস তবে কি সোনা গয়না বিক্রি করবি সোনা গয়না করে দাম সোনা গয়না চেয়ে আরো দামি জিনিস সোনা গয়না থেকে আরো দামি জিনিস উঠিয়া এই বলি শোন তুই কি কিডনি বিক্রি করবি দেখ বাবা কিডনি করে দাম তাহলে কি কিডনি চেয়ে আরো মূল্যবান জিনিস কিডনির থেকে আরো মূল্যবান জিনিস আরে বই বিকেলে তুই কার কি চুরি টুরি করিস নাকি দেখ বাবা আমি চুরি করবো কেন তাহলে কিডনির থেকে আরো দামি জিনিস সরে আয় এই বলি শোন তুই কি জিনিস বিক্রি করবি তুই খুলে বল 5টা মানুষও শুনুক আর আমি নিজেও শুনি আমি বলি শোনো কাকা হ্যাঁ বল এই দামি জিনিস বলতে হ্যাঁ। আমার বোর আমি বেচে দেবো হ্যাঁ বউ বেচে দেওয়া ভালো আবার ফের নতুন করে সংসার করবে ফুল সহ্য করবে শুভ দৃষ্টি করবে কত ভালো লাগবে কি বলছিস বউ বেচে দিবি আরে জানো মানুষ কোলের বউ কেউ বিক্রি করে কি করবো টাকা পয়সা মানুষ ছেড়ে দেয় জায়গা জমি মানুষ বিক্রি করে দেয় কোলের বউ কেউ বিক্রি করতে পারে কি করবো আচ্ছা বিক্রিটা করবি কেন তবে বলি শোনো কাকা বল দেখ বল ব্যাংকে থেকে আমি 3 লাখ টাকা লোন নিচ্ছি ভালো কথা সুদে আসলে 6 লাখ টাকা হাজ বাবা বাহ ব্যাংক ওয়ালারা 3বার নোটিশ দিয়েছে হ্যাঁ আমি যাইনি দেখাও করিনি ঠিক করেছি আজকে ডেট হয়েছে হ্যাঁ যদি না আমি দেখা করি ব্যাংক ওয়ালারা আমার ধরে নিয়ে যাবে কান্নে জানি সেখানকে খাবি দাবি শুবি ঘুমবি মশা কামড়াবে তোর ম্যালেরিয়া জ্বর হবে সকলে মিলে দেখতে যাবে হ্যাঁ কি বলছিস আজকে নিয়ে যাবে আজকে নিয়ে যাবে আচ্ছা তুই যে বৌমার বিক্রি করবি বৌমার সাথে আলোচনা করেছি হ্যাঁ আলোচনা করিস তোমার বৌমা বলতে যে বলে দেখো বাবা কেলে ভিডিওটা থাক আর তুমি আমার বেচে দাও বৌমা এই কথা তোর বলেছে যে বাবার ভিডিওটুকু থাক তুমি আমাকে বেচে দাও উঠে
কাকা হ্যাঁ। বলি শোনো, তোমার পায়ে ধরেছি, তুমি একটা খরিদার দেখে দাও, না তো আমি চলে যাচ্ছি। সর্বনাশ করেছে রে, শালা ঘরে জিনিস বাইরে চলে যাই বুঝলি। হ্যাঁ, না আমি থাকতি ঘরে জিনিস বাইরে চলে যাবে, মানুষ কি বলবে? এই সরা, তোর কাকা, কাকা তোর কাকা আছে, তাহলে আমি কি করবো? তোর কাকা খরিদ্দার। কি হাম বলো দেখ, ওই কাকা তুমি নেবে? কেন? তোমার টাকা আছে, এই সব পরে আছো, তোমার টাকা আছে? ব্লাউজ গায়ে ঘুরতে দি বলে, হ্যাঁ এই সায়া পরে ঘুরতে দি বলে। হ্যাঁ। তাই কথাটা বলি শোন, কি? এই প্রীতি ঝিন্তা আচ্ছা। ওই সহ্য রায় মিস করেন এরা কাদের অ্যাকাউন্টে আছে? কার অ্যাকাউন্টে আছে? বাবা আমার অ্যাকাউন্ট। কাকা তুমি তো টাকা খালি করে ফেলে দিয়েছো। শুধু ওই কথা, তবে যত শুনবি অবাক হয়ে যায়। বলো দেখি, বলো। এই যে হেলিকপ্টারে যে টিউ তৈরি হয়, কি হাম বলো, লোক দেওয়া বলে হেলিকপ্টার না একটু আছে। না হেলিকপ্টার চাকার যে টিউটা তৈরি হয়, হ্যাঁ। ওই টিউর ফ্যাক্টরিটা কার? কার? কাকা তুমি তো টাকার পাহাড় তৈরি করেছো মনে হয়। না বইয়ে দাও। হ্যাঁ? এই বলি শোন, কি? তোর কথা আমার বিশ্বাস হয় না, হ্যাঁ। তুই একটু চিটিং মাঝ মতো আছিস। হ্যাঁ। তুই এক কাজ কর, বৌমার ডাক, আমি বৌমার কাছ থেকে ডাইরেক্ট শুনবো। বৌমা বৌমা বৌমা। শালা মাকাল ঘর, শালা মাকাল ঘর। এই, আমি বৌমা বলতি, তুই বৌমা বলতি। দেনা জ্বালায় মাথা ঠিক নি, কার কখন কি বলতে যাবি নিজে জানি না। এই বৌমার নাম ধরে ডাক। হ্যাঁ, বৌমার নাম ধরে ডাকবো। কুতকুতি কুতকুতি ও কুতকুতি। तेरी कसम तेरी कसम तेरी कोई होगी ना गम दिलरुबा दिलरुबा तेरी बहक मेरी तन्मन কাঁদি কাঁদি হ্যাঁ, তুই ওর সুজি মেরে যাচ্ছি কেন? কেন, কি আজকে? হ্যাঁ, আমার ভয় লাগতেছে। আমি কি সেই মনে গেছি? তবে? আমি তো দেখতে গেছি। उसे दिल में उतर तू मेरी धड़कन आंखों से दिल में उतर तू मेरी धड़कन मेरी प्यार तेरी बहक मेरी तन्मन দেখতে গেছি। হ্যাঁ, তো কি ওরা উঠে ব্যবসা কাটছে? তুই ওর সলমানের মধ্যে সুজি মেরে যাচ্ছি কেন? এই দেখো কি কি? এদিকে এসে বলছি শোনো তুমি যে খরিদ্দারে খুঁজে গেছিলে হ্যাঁ। তুমি কি খরিদ্দারটা পেয়ে গেছো হ্যাঁ, খরিদার পেয়ে গেছি। আর তা কোথায় খরিদ্দারটা কোথায় কেন? এই তো আমার কাকা দাঁড়িয়ে আছে। কাকা তুই ওর ঘর যাচ্ছিস? একটা কথা বলি। কি? কোঁচড় পা, হ্যাঁ কোঁচড় পা। হ্যাঁ, তাই তো বলি, তুই আমার টাকা। কেনার আগে একটা কথা হ্যাঁ, বলে নি। কি? কেনার আগে হ্যাঁ। আলি বৌমার গেটা ফেরা সব ঠিক আছে তো? কাকা তুমি দেখে নেবে, তোমার গায়ে দেখাচ্ছি যখন, তুমি মোটামুটি দেখে নেবে তোমার বৌমার গেটআপ কি আছে। চুলির গাবা চুলির গাবা মানে ফুল গাবা, মাথা থেকে পা পর্যন্ত চুল, ঠিক আছে তো? আর মা জগদ্ধাত্রীর মতন পা, আর ছোট ছোট কি সুন্দর কুচো কুচো আঙুল। বাবা আরো 3 লাখ টাকা বেশি বলতে পারলি নি? দরকার নেই। একটা কথা বলি শোন, কি? বাচ্চা কাছে হয়েছে নাকি? দের বাবা মাথা খারাপ হয়েছে, সমাজ বিয়ে করতে পারিনি নাকি বাচ্চা হচ্ছে। কোদর পাত, হ্যাঁ। কোদর পাত। দে। এই দেবো কতক্ষণ? হ্যাঁ। ঢেলে দিচ্ছি, ধরে নে। দে, ঢেলে দে। আচ্ছা, কত আছে? 3 লাখ। এই, না, 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 না। আর 3 লাখ? আর 3 লাখ? হ্যাঁ। 6 লাখের কথা বলি তো? হ্যাঁ। আর 3 লাখ হ্যাঁ। দিনটা তুই পরে আচ্ছা। তোর অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো। তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ। কোথায় যাচ্ছি? কেন? আমি জিনিস কিনতেছি, হ্যাঁ। আমি মেকা ভরা করি। মরেনি। হ্যাঁ, পুরো রেডি আছে একদম। নিজের জিভতে নিজে হ্যাঁ, বিশ্বাস। বলো বলো। হ্যাঁ, লেখো। আমি শঙ্কর মন্ডল। হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার বউ কি আমার বউকে তোমার হাতে? দেনার জন্য আমার তোমার হাতে হ্যাঁ। আমি সমর্পণ আর জায়গা নিতে কোথা লিখবো? বড় ছোট রকম লিখতে পারলি আমি লিখতে পারি না তো। দুটো করে বাকি কোথা লিখবি? কোথা লিখবো? এক কাজ কর, কি? তুই আমার বুকে লিখে দে। দে 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 লিখে দেবো? হ্যাঁ। আচ্ছা, আমি 6 লাখ টাকার জন্য আমার কাকার কাছে আমার বউকে সমর্পণ করলাম। আমি এই ঝাঁপ ফেলে দিলাম। তাহলে এবারে চলে যাই। কাকা সত্যি কথা বলবো, হ্যাঁ বল বল বল। দেনার জ্বালায় আমি ভালো জিনিসটা তোমার গায়ে তুলে দিয়ে যাচ্ছি। তোর কাকা তো বেঁচে আছে। বুঝতে পেরেছি, বলি শোনো, ও যদি কোনো অন্যায় করে অন্তত আমার একটু যেন ও যেন মেরুনি। না, চলে গেলাম। যাও।
তোমার তো নেকামর কান্না কাঁদতে হবে না, তোমার আর আমার ভালো লাগে না। কাকা কাছে এসো, চলো। কাকা ভালো লাগছে না? কি করছো? আমার ফেলাই মারো। কি করছো কাকা? কাকা কাছে এসো। কেরম আছো? হ্যাঁ ভালো আছো? অবশ্য। ভালো না থাকলে তোমার কাছে এলাম কি করে? হ্যাঁ, বলো। কাকা হ্যাঁ। কিন্তু হ্যাঁ, বলো। তোমার কাছে আমাদের 3 লাখ টাকা পাওনা আছে। ও 3 লাখ টাকা দেবো। হ্যাঁ। যা ফিশারি আছে বেচে কিনে সব তোমার কাছে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কাছে এসো। না, ভালো লাগে না। কেন ভালো লাগে না? না। কাছে এসো। ভালো লাগে না। कोयल से तेरी बोली रच है कितनी भोली, कोयल से तेरी बोली रच है कितनी भोली। तेरे अंगारी दिल मेरा अंगारी, मैं तेरा अंगारी दिल मेरा अंगारी, मैं तुझे होने लगा। কি ব্যবস্থা করতেছে? ও মাকাল ফল। অসহ্য করে মারলা খাবার এই লোকটা। আমি যাই নাই, ফিরে এসেছি। ফিরে আইছি? হ্যাঁ, আমি ও ছাড়া বাঁচবো নি। বাঁচবি নি? না। তুই থাক, হ্যাঁ। তুই এখানে থাক, হ্যাঁ। আমরা চলে যাব। এই, না, না, চলো। ভগবান, আমি 6 লাখ টাকা জন্য ওর বোর্ড বেঁচে দিচ্ছি। আমি কান্নে থাকবো, আমি কোথায় যাবো? আমি কোমর যাবো। ও বাবা, ও ভালো জিনিস আমি কি করলাম? কুতকুতি, ও মা কুতকুতি। বাবা শঙ্কর, কি হয়েছে? কাঁদছো কেন? আমি তোমার মেয়ের বিষ আমার মেয়ে তুমি বিষ খাইয়ে দিয়েছো? না, আমি বিষ খাওয়াইনি। তাহলে কি হয়েছে? আমি তোমার মেয়ের বেঁচে দিয়েছি। ও ভগবান, আমার মেয়ে তুমি বিক্রি করে দিয়েছো? কেন বেচেছো? আর কার কাছে বেচেছো বলো? তোমার দেনার যারাই বেঁচে দিয়েছি। আর কার কাছে বেচেছো? কিন্তু আমি এত বড় ছোট লোক না যে ভালো জিনিস বাইরে ছেড়ে দেবো। তা কার কাছে বেচেছো বলবে তো? কেন আমার ছোটকে গেড়ে গেছে? ও ভগবান, আমার সেই ছোট মেয়ে মানে সেই বিটকেল ও জেলো টাকার এপিট চাটে ওপিট চাটে, আর উনি কোনোদিন মেয়ে ফেরত দেবে? বাবা তোমাদের ব্যাপার তুমি বুঝবে, আমি আবার পড়া। তোমার পা ধরেছি, তুমি আমার ছেড়ে যাওনি। তোমার মেয়ে ছাড়া আমি বাঁচবনি। তোমার মেয়ের আমার এনে দাও। বাবা কি বলি শোনো, কান্নাকাটি করলে হবে না। আমি ছোট মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে চেষ্টা করব কিভাবে মেয়েটা ফিরিয়ে আনা যায়। এই একটা হাসি ছিরি। উমাতে এটা হাসি নয়। হ্যাঁ, হাসলে না ভাব ভাঙি থাকে না। আবার কিরকম হাসবো? তুমি কই দেখি কিরকম হাসতে পারো, হাসো দেখি। আই, এটা কি হাসি? আর ফালতু লোক আবার কেজরা কথা করে একটা। এটা ভগম হাসি। এটা ভগম হাসি। ও বাবা, আমার বাপের চত্ব পড়েছে, আমি এরম হাসি শুনিনি। ফেসেই উল্টো পাল্টা একবারে ফালতু লোক একবারে ফেসে ভালো করে হাসো। আই, এটা কি হাসি? এটা ছাচ্ছারে হাসি। ও বাবা, নাই ছাত্রা হাসি। হ্যাঁ বৌমা। বউ আবার মা কেন? কি বলবো? মাটাকে তুমি আউট করো, একদম ক্যান্সেল কর করে কি বলবো? করে শুধু বলে বউ বউ বউ। ওটা আউট করবো? হ্যাঁ করে শুধু এইটা বলবো? হ্যাঁ। ফো 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 ফো। এই বউ কি? তা কি বলবো? বউ বলো বউ। ঠিক আছে। হ্যাঁ। ফো ফো। ফেসাই আবার ফালতু লোক একেবারে বলছি তো বউ বলো বউ। বউ। এই তো বউ। হ্যাঁ এটা কথা বলবো? বলো। এটা জিনিস খাওয়ার আশা হচ্ছে। কি খাওয়ার ইচ্ছা হচ্ছে? না না, কেউ আছে কি দেখিন। আবার দেখার কি আছে? পয়সা দিয়ে আমার কিনে নিয়েছো, আবার দেখার কি আছে? বুড়ো বয়সে হাম খায় বলে না কাউ কাউ করতেছে। তা খাবে তা খাও না, হ্যাঁ। ওভাবে আমি হাম খাবো না। তা কিরম ভাবে আমার হাম খাওয়ার একটা টেটাস আছে, টেটাস। টেটাস কি? কি? টেটাস বলো টেটাস। না, ও গায়ে ভাষা বাদ দাও। কি এটা গায়ে ভাষা? হ্যাঁ, যে শুধু বলো টেটাস টেটাস টেটাস। আচ্ছা টেটাস টেটাস তুমি কিরম ভাবে খাবে? খাও দে। কাতলা মাছ দেখেছো গরম পড়লে? হ্যাঁ। কাতলা মাছ গরম পড়লে কেরম করে? কিরম কর? খাবার 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 খাবার। হ্যাঁ, তুমি খাবার খাবার করে আসবে। হ্যাঁ। আর আমি গাবাট গাবাট করে গিয়ে মাত্র তোমার চুম খাবো। বাবা তাই নাকি? নতুন আইটেম? তাই আসো। যা 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 যা।
ওটা কি? কোনটা? ওইটা? এইটা? হ্যাঁ। এটা ব্ল্যাক। আর ওইটা? এটা শেয়া শেয়া। দাদা গো, হ্যাঁ? তোমার বিপদের কথা শুনে আমি বাড়ি থেকে ছুটে 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 চলে এসেছি। কি বিপদ? লোকে বলাবলি করছে তোমার ছোট মেয়ের 3 লাখ টাকা জলে ঢুকে গেছে। আমার ঢুকে গেল 3 লাখ টাকা, আমার বিন কি করে জানলো? দেখো দিদি, তুমি এসো খাওয়া দাওয়া করে থাকো, তোমার সঙ্গে পরে কথা বলবো। ওরা কেউ জান মারে যদি বা শেয়া খুলে যেত কি হতো? ও দাদা কি বলি শোনো, বর্তমান সময়ে হ্যাঁ। কেউ 3 লাখ টাকা দেবে মেয়েকে? কেন? এখনকার সময়ে 50-60 টাকা দেবে আর মেয়েরা তোমার পিছনে ঘুরঘুর 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 করবে। দেখো দিদি, তুমি যা বলছো আমার মেমারি নিচ্ছে না, আমি ব্যস্ত আছি, ঝামেলাটা সারবি। गुलाबी आंखों जो तेरी देखो सारा पिए हो गया कमला मोती ओ मेरी यारो कमला मोती हो गया। শালা হরিণ উঠে হচ্ছে স্যার। দাদা এই তুমি আসবে না আমি যাব? এই যাই। में मेरी खाबो तेरी तस्वीरी लिखी दूं मैं दीवारी दिल में मेरी खाबो तेरी तस्वीरी लिखी दूं मैं दीवारी। কোথায় যাই বল, কি করি বলি? দাদা একটা কথা বলি শোনো। হ্যাঁ, বলো। এখনকার সময় দেখবে তুমি যদি 10 টাকা 10টা পেয়ারা কেনো, হ্যাঁ। পেয়ারা ব্যাপারটা আরো ভালো বললে তোমাকে একটা ফ্রি দেবে। আর এখনকার সময় তুমি 3 লাখ টাকা দিয়ে একটা কোচি মতন মেয়ে কিনেছো। কথা তো খারাপ বলেনি। জাগে 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 হ্যাঁ জাগে জাগে আর আমি আর আমি ও দাদা তাহলে কি বলি শোনো, আমি কতবার আমার জামাইয়ের বাড়ি এসেছিলাম আর ওই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাকে একটা সিগন্যাল দিতাম, কি বলে তো? কি সিগন্যাল? ও বাবা, ওই দুতলার ওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ওই এটা খালি প্রেমের শিখ। ওইটা তো ওই সিগন্যাল ছিল। আমি ভেবেছিলাম বেটারও কেউ নেই আর আমার স্বামীও নেই, দুজনে বাকি জীবনটা। কোন ধারে যাবো, কি করবো? এই! আমি তখন থেকে ওখানে বাড়ির মধ্যে একলা বসে আছি আর তুমি কেন বলো তো বারবার বাইরে বাইরে চলে আসছো? আমার কাছে এসে বলছি তুমি কিন্তু আমার পয়সা দিয়ে কিনে নিচ্ছ, আমি বলে দিলুম বেরো। কি হয়েছে আমি বেরিয়ে যাবো? দুচরিত্র। আমি দুচরিত্র? আমি নষ্ট? কলঙ্কিত। আমি কলঙ্কিত? ও দাদা! বেরো বেরো বেরো, আমি বলবো সামলাতে বেরো। ও বাবা! আমি তাই তো বলি মাল বাইরে বাইরে কেন বারবার চলে আসে। ও তুমি এখানে গেরাকল করে বসে আছো। এই কাছে এসে বলছে আউট আউট, আমি আউট না। ও দাদা! এই তুই কি মনে করছিস? আগে হঠাৎ কাগজ দাও, কাগজটা দাও আগে। তোর যা হয় না তাই হয়ে দেবো আমি। হ্যাঁ আমি এই কাগজ নিয়ে চলে যাচ্ছি আর তোমার আমি উচিত মতন শিক্ষা দিই আর ছেড়ে দেবো। দাদা গো এই যাই গো। তুই তোমার কায়দা মাইরি গন্ধমনের পর্বতে কখনো ভোজাত ভোজাত বলে এই সব হচ্ছে কেন বলে। আগে হাগদা একটু কুরকু দেবো তোমার আমি। আমিও তো না বাবা, খোঁচা লাগবে, আমার কুরকু দিব। তা তুমি যদি হালকা করে দাও আমিও হালকা করে দিয়ে যাও। হ্যাঁ, হালকা করে হ্যাঁ। সেই ওর মা ওই খোঁচা মারে, ওর মা কুরকু কেউ দেয়? কুকুর দেবে না? আদি একটা কথা বলি। বলো। খাও। খাবে? তা তুমি বসো আর আমি রান্নাঘরে গিয়ে চালটা চোরা। ভাত খাবো না। তা কি খাবে? এ বাবা, তা কি খাবে? হ্যাঁ হামু খাবো। ও বাবা, হামু খাবে মানে চুম খাবে? হ্যাঁ। তা খাও, কটা খাবে? দুনে খাকি ছাবাল পিটি কেউ চুম খায়। তা কোথায় খাবে? কপালে খাবো। আরে কোথায় খাবে? গালে খাবো। আরে কোথায় খাবে? কুদে খাই বলি, কুদে চুম খাই, কুদে চুম খাই। আরে কোথায় খাবে? না বিচার করার নিচে 3টি পকোড়ায় আছে, 3টি জিনিস ধরায় আছে, 3টি কোটরায়। উপরে হাওয়া নিচে পানি, দিদি গো মাঝখানে আগুনের খনি। ক্ষমা নাই দিন রজনী, 3 জনে ছাড়া। ও দাদা, হ্যাঁ। ওই আগুনে যদি তুমি
পড়েছো তুমি তো পুরো ছাই হয়ে যাবে। না বিচার করার নিচে তিনটি পকোড়ায় আছে, না বিচার করার নিচে তিনটি পকোড়ায় আছে, তিনটি জিনিস ধরাই আছে তিনটি পকোড়ায়। উপরে হাওয়া নিচে পানি মাঝখানে আগুন, ক্ষমা নাই দিল রজনী তিনজনে চালায়, ক্ষমা নাই দিল রজনী তিনজনে চালায়, ক্ষমা নাই দিল রজনী তিনজনে চালায়। দাদা গো কি জায়গা তৈরি করে দিচ্ছে, কি জায়গা তৈরি করে দিচ্ছে। ও দাদা তার চুম খাবে খাও। ওভাবে খাবো না, কিরকম ভাবে খাবে? আমি একটু অন্য কাজে চুম খেতে চাই। সেটা কিরকম? সেক্সি ভাবে খেতে চাই। সেটা আবার কিরকম? হ্যাঁ হ্যাঁ সেক্সি মানে সৌন্দর্য ভাবে খেতে চাই। তা কিরকম ভাবে বলো? এই তোরা মাছ দেখে যা। হ্যাঁ আমি তো পাকাল তোরা দেখেছি, ও তো পাক ফাঁক করে ফাঁক করে ফাঁক করে ফাঁক করে আসে। জল পুকুরে জল যখন কমে যায় কেন আসে? ফাঁক করে করে আসবে। হ্যাঁ তুই তোকে আসবে আমি তরকারি আসলো আর আমি বকে 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 মানে আমি তরকারি কেটে আসবো আর তুমি বড়া কেটে কেটে আসবে। তা নাও রেডি হ যাও। ও কাকা, ও কাকা সর্বনাশ হয়ে গেছে, শালা মাকাল ফল সব জায়গায় বাধা দিচ্ছে, যেখানে যাচ্ছি বাধা দিচ্ছে। তোর কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বল? কাগজ কোথা? কাগজ কাগজ হ্যাঁ। কাগজ বোমা শুনে পেট দিছি। বোমা চলে গেছে। হ্যাঁ। ওই সর্বনাশ হয়ে গেছে। ও দাদা পরে তোর সেই পরে কথা বলবো। টাকা জমি, টাকা জমি, জমি জমি সর্বনাশ হয়ে গেছে। বল, 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 বল। ওই কাগজ নিয়ে তোমার বৌমা থানায় গেছে। হ্যাঁ। থানায় গিয়ে তোমার নামে নারী পাচার কেস করেছে। ওই এলো বলে শালা ঠিক আছে, শালা বড্ড শালা মেয়েদের পেটে ঘুর 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 করতে লাগে। যা শালা কুলতলি থানায় গিয়ে শালা শুয়ে থাকবে যা। শালা বেঈমান কথা বলে। হ্যাঁ কোন কোথায়? হ্যাঁ, আমি বলতে পারবো নি। কোন ধারতে যাও? হ্যাঁ, তুমি বলতে পারো। এদিকে তো পুকুর। হ্যাঁ, ও দাদা আর কাব্য দেখাই পুলিশ আসছে, কাব্য দেখাই। দয়াল ভাইটা কি আছে বল, দয়াল ভাইটা কি আছে বল। এই বল বল। আমি ড্রেস চেঞ্জ করতি, আমি ড্রেস চেঞ্জ করতি, কেন? না তো ধরা পড়ে যাবো। এই তুই কি করছিস না? ড্রেস চেঞ্জ করতে আমার ভেতরে প্যান্ট। ও দিদি এই ভগবান তুই কি করছিস ওটা? এই হ্যাঁ হাগাদি হ্যাঁ কোথা? দয়াল ভাই কে আছে? আচ্ছা দাদা একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আমি তো মেয়ে ছেলে, আমার নাম দয়ালদা কি করে হয়? বিজেপি পাতা ও। কেন দড়ি খুলে গেছে? হ্যাঁ, এটা দেবো। এত জোরে মেরেছে আমার। হ্যাঁ। বুঝলি? হ্যাঁ, এই কি করবো? এই বিজেপি পাতা হ্যাঁ। শঙ্কর হ্যাঁ। দয়াল ভাই কে আছে বলতে পারিস? জল ভাই কেন? তুমি তো হ্যাঁ? তুমি তো মিথ্যা কথা বলতে পারিস? ও দাদা এই তুই কাকে দাদা বলছিস? টাক মেরে টাক হয়ে যাবে। এই বল বল দয়াল ভাইটা কি আছে বল বলছি, বলছি, ম্যাডাম, বলছি। বল। তোমার দয়াল ভাই দরকার তো? হ্যাঁ। এই তো দয়াল ভাই তোমার সামনে দাঁড়িয়ে আছে। ওরে ও ঠকবাজ, আমার গার শুদ্ধ দিলি বাঁশ, তোকে আমি ছাড়বো না। আর পাকায় আমি মারবে ঠোকর, আর বুড়ো কাগের বাসনা। চলে কুমিজে ডাঙায় পালা পালি নাসানা, চলে কুমিজে ডাঙায় পালা পালি নাসানা। ওরে ও ঠকবাজ, গার শুদ্ধ দিলি বাঁশ, ওরে ও ঠকবাজ, গার শুদ্ধ দিলি বাঁশ, তোকে আমি ছাড়বো না। পাকায় আমি মারবে ঠোকর, পাকায় আমি মারবে ঠোকর, বুড়ো কাগের বাসনা। না 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 চলে কুমিজে ডাঙায় পালা পালি নাসানা, চলে কুমিজে ডাঙায় পালা পালি নাসানা। দাদা গো আর কাব্য দেখাইনি রে। আমি আগে জানতাম তোর বাড়ি আসতাম না। করবো যে খেলবো জেগে হাতে এসো প্রিয় সঙ্গী। ভাতের থালা কেড়ে নিল আমার ভাইপো করলো বেইমানি। আমি তোমার ভাত তারা কেটেছি? পারিনি। আমি বেঈমান? হ্যাঁ। বেঈমান তুমি? ওকে নিয়ে দেব ঢুকে বসে মোর বিজেলখানা। বাপেরও যে বাপ আছে এটা তোমার জানা ছিল না। এই বাপের বস তার মানে বুঝতে পারছো না? না। তুমি ভেবেছো কি আমি একলা বাবা? তোমার ওপরে বাবা আছে। করবো যে প্রেম খেলবো জেগে কাছে এসো প্রিয় সঙ্গী। ভাতের থালা কেড়ে নিল ভাইপো করলো বেইমানি। ওকে
মরবি জেলখানা। বাপেরও যে বাপ আছে এটা তোমার জানা ছিল না। নীলি টাকা দিলি পালাবার নেই আস্তা, নীলি টাকা দিলি ধোকা তোর পালাবার নেই আস্তা। মেয়েটা কে গো? ওদা মেয়েটা তুমি চিনতে পারোনি? না। ওটা আমার মেয়ে তো, মানে তোমার বৌমা। ও কাকা দুষ্টু কোকিলটা কিরি। ও দাদা ভাই একই গোটা গোটা মানুষ হয়, একই গোটা। হ্যাঁ মেয়ে কি বলছে? ও কাকা। আর বিন কি বলতেছে? আমি যেন আগে জানতাম রে, তোর বাড়ি আসতাম না। ও দাদা তুমি বুঝতে পারো না, এটা আমাদের সব গোটাপকে। বোমায়া মা বোমা হয়ে ফাটাচ্ছে শুধুই আমার। কেমন কি বোন কেমন চোপন কায়দা করে দিয়েছি যে হ্যাঁ কায়দা করে মানে তার তুমি বুঝতে পারেন না। তুমি যেমন কায়দা মারতেছিলে হ্যাঁ। আমরা তোমার সাথে একটা কায়দা মেরেছি। না মানে পাক দিচ্ছ? হ্যাঁ। তাহলে এতক্ষণ আমার ফাটাচ্ছিল, এটা তাহলে আমার বৌমা। দুইলে তো মানুষ বুঝতে হবে, তো পাখি জানা ছিল না। পরের টাকায় পরবতানি ভাগ্যে তোমার ছিল না। পরের টাকায় পদ্মানি তার মানে? দাদা আমি শুনেছি যা বিষয় সম্পত্তি টাকা পয়সা তুমি ভোগ করছো হ্যাঁ। এটা তোমার নয়, কার? এটা শঙ্করের ভাগও আছে। বোমায়া মা বোমা হয়ে ফাটাচ্ছে শুধুই আমার। যেমন কি বোন তেমন চোপন কায়দা করে দিয়েছি দুইলে তোমার বুঝতে হবে, তোমার কি জানা ছিল না। পরের টাকায় পরপতানি ভাগ্যে তোমার ছিল না। মহাদেবে লিখে জায়গা এমন ভুল আর হবে না। মহাদেবে লিখে জায়গা নেই, এমন ভুল আর হবে না। আরে শঙ্কর, হ্যাঁ এত বড় বেঈমানি আমার সঙ্গে মারতে পারলি? আমি বেঈমান? কে? না বেঈমান তুমি। তুমি কি ভুলে গেছো কাকা? আমরা তখন কত ছোট ছিলাম, তুমি আমার বাবাকে মেরে পিটে আমার বাবার সম্পত্তি তুমি তোমার নামে লিখে দাওনি। কাকা বেঈমান ও না বেঈমান তুমি? তোমার এত টাকা পয়সা আসতে পারি তুমি তোমার নিজের ভাইপো বউকে কিনে নিতে পারলে? তুমি একবার ভাবলে না আমি তোমার মেয়ের মতো? তাই তোমার ওই মুখ আমার দেখতেও ইচ্ছা করে না। আচ্ছা দাদা তোমাকে একটা কথা আমি বলবো, সেই ছোট্টবেলায় শঙ্করের বাবাটা মারা গেল, তুমি শঙ্করকে কোলে বুকে করে মানুষ করেছিলে। আর যখন শঙ্কর একটু বড় হলো তাকে বুঝিয়ে সুঝিয়ে তার সমস্ত বিষয় সম্পত্তি তোমার নামে লিখে নিয়ে তুমি শঙ্করকে করে দিলে রাস্তার ভিখারি। আচ্ছা বলতে পারো দাদা তুমি এমন স্বার্থপর কাজটা কেন করেছো? কেন কেন কেন? দিদি, অর্থ ঐশ্বর্যের লোভে আমি যে এত নিচু পথে নেমে যাব আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি। অর্থ যে মানুষের এত ছোট করে দেয় আমি প্রথম দেখলাম। তবে বাবা একটা কথা বলি শোন বাবা, তোদের অর্থ ঐশ্বর্য আমি সব নিয়েছিলি বাবা, আমি যে ভোগ করতে পারবো না বারে বাবা। তবে আজ থেকে আমি কথা দিচ্ছি আমার অর্থ ঐশ্বর্য যা আছে আমি সব তোর নামে লিখে দেবো রে বাবা। আর আমার এই তো বয়স হয়ে গেছে, আমি যে কদিন বাঁচবো আমার এই জীবনটা তোর কাছে কাটিয়ে দেবো রে বাবা। কাকা আমার বাবা নিতে কি হচ্ছে? তুমি তোমার বাবার মতো, তুমি যতদিন আমার বাড়িতে থাকবে তুমি আমার কাছে আমার বাবার পরিচয় থাকবে। দেখো কাকা যখন কাকার ভুল বুঝতে পেরেছি, কাকা আজ থেকে আর কোথাও যাবে না, আমাদের কাছে থাকবি। ঠিক আছে তুমি বাজারে চলে যাও, আমি বাড়ির ভিতর চলে যাচ্ছি। আর তুমি এবারে দানা করতে না করে দেখো তোমার আমি 12টা বেজে ছেড়ে দেবো। শুধু বাজার করে খেলে হবে? বাজার করে খেলে হবে না, আজকে থেকে কাকা আমাদের বাড়িতে থাকবে। কাকার যেন কোনো ত্রুটি না হয়। জায়গা জমি সব তো দিয়ে দিলাম, তা কি হয়েছে? তাই এবার আমি কি করে খাবো? কেন আমরা দুজনে মিলে কুলতলি থানার সামনে বসে বসে আর ভিক্ষে করি। দুনে খাগির গল্প কোনো শোন বল না, ভিক্ষে করবো। ভিক্ষে করবো না, কি করবে? যে কদিন বাঁচবো তোমারও কেউ নি আমারও কেউ নি, যে কদিন বাঁচবো দুজনে প্রেম করে যাব। মনের মানুষ ফিরে পেলাম, হারানো প্রেমকে ফিরে পেলাম। মনের মানুষ ফিরে পেলাম, হারানো প্রেমকে ফিরে পেলাম। আর কিছু চাওয়ার বাকি থেকে আশায় আমি ছিলাম। মনের মানুষ ফিরে পেলাম, হারানো প্রেমকে ফিরে পেলাম।
লা